আজকে আমরা 3 দিন থেকে মাইকিং করতেছি যে আপনারা 5টার মধ্যেই পাশাপাশি নির্ধারিত আমাদের যে ডাস্টবিন আছে সেখানে আপনাদের কোরবানির বর্জ্যগুলো আপনারা নিয়ে আসবেন। আসলে আমাদের এই পরিচ্ছন্ন কর্মকাণ্ডটা আরও ধারালো হবে, আরও দ্রুত গতিতে আমরা করতে পারবো। আমাদের এই পরিচ্ছন্নতা কর্মের মধ্যে মনিটরিং করতেছেন আমাদের এখানে সম্মানিত রংপুর সিও, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্লাস আমাদের প্যানেল মেয়র 1 মাহবুবুর রহমান মঞ্জু। মূলত তারা দায়িত্ব পালন করতেছেন, মনিটরিং সেল যেটা আছে এনারা দায়িত্ব পালন করতেছেন। আমরা 12 ঘন্টার মধ্যে যে আমাদের কমিটমেন্ট যে রংপুর সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের জন্য 12 ঘন্টা আমরা সময় নিয়েছি। এই 12 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ রংপুর সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন করা হবে। যে যে এলাকা পরিচ্ছন্ন করা হচ্ছে সেখানে ব্লিচিং পাউডার সহ আমাদের পানি দিয়ে ধোয়া কাজগুলো চলমান আছে। আমরা আশা করি যে আমরা ডিউ টাইমে আমরা এই 12 ঘন্টার মধ্যে আমরা এই রংপুর শহরকে আমরা বর্জ্যমুক্ত করব। এটা আমাদের একটা ধারাবাহিক একটা কার্যক্রম, বিগত 6 বছরের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। এখন আমাদের যে পিক টাইমটা, এই টাইমটা ভালো আছে ওয়েদার। আমরা হয়তোবা ঈদের মাঠে নামাজ পড়তে পারি নাই বই আবহাওয়ার কারণে। যে আমাদের প্রধান যে ঈদগাহ যে জামাত সেটা আমরা প্রস্তুত করেছিলাম, আমাদের সব কিছুই কমপ্লিট ছিল, কিন্তু সকালের একটু বৃষ্টিতে মাঠে কাদা হয়ে গেছে আর আমরা নামাজ পড়তে পারিনি। আমাদের মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়, তো সেখানে বিভাগীয় কমিশনার, আমাদের বিরোধী দলের নেতা সহ জেলা প্রশাসক সহ সবাই আমরা ছিলাম। তা আমি মনে করি যে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রমে কোনো ব্যাহত হবে না। এটি যাওয়ার চ্যালেঞ্জ, এটা আমরা মনে করি এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমাদের এই বর্জ্যমুক্ত করা এটা আমাদের রংপুর সিটি কর্পোরেশনের একটা অন্যান্য অ্যাচিভমেন্টের সঙ্গে এটা একটা নতুন এডিশন। আমি মনে করি যে রংপুরকে বর্জ্যমুক্ত করবো। আমাদের এখানে 40টা গাড়ি আছে। 40টা গাড়ি দিয়ে আমরা এই বর্জ্য আমরা অপসারণ করছি। আমাদের যদিও গতবার 10 ঘন্টা লাগছে, আমরা ধরে রাখছি যে আমাদের 130-40 গাড়ি ময়লা আমাদের এখানে যাবে। এমনিতে নর্মালি 90-96 গাড়ি যাইতো, এখন 130-40 গাড়ি ময়লা হবে, তার বেশি হতে পারে। আমরা প্রস্তুত আছি। আমাদের 750 কর্মী বাহিনী আছে প্রত্যেকটা স্পটে, ওয়ার্ডে আমাদের যেখানে ইনফরমেশন দেওয়া আছে সবগুলো চলে গেছে গাড়ি। আমরা জাস্ট টোকেন এখানে আমরা উদ্বোধন করলাম। ইনশাআল্লাহ ডিউ টাইমে রংপুর শহর পরিষ্কার হয়ে যাবে।